শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই যে আজকের দিনটা শুরু করছি। আমার দিন শুরু তো তোমরা জেনেই গেছো, সকাল 5:30 থেকে শুরু হয়ে যায়। ফুল টুল তোলা, একদম ফ্রেশ হয়ে ফুল টুল তোলা, মশার কামড় খাওয়া। টগর ফুলগুলো তুলতে গিয়ে কি মশা কি বলবো। জবা ফুলগুলো না আজকে জানো তো গোটার দিকে না সাদা সাদা কি একটা পোকা হয় না, সেগুলো হচ্ছে খুব, মানে এত বিরক্তি লাগে যে ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে। যাক, সব তুলে ঠুলে ফুল টুল রেখে ঠাকুর ঘর মুছে তারপরে কিচেনে কাজবাজ করলাম। কাজবাজ বলতে রান্নাবান্না করে দুজনে খেয়ে বেয়ে মেয়ে কলেজে যখন যাচ্ছে না এত বিরক্ত করে না ও, মানে এই মোবাইলটা না খালি মোবাইল দেখেই যাবে মানে বিরক্তি লেগে যায় আমার মাঝে মাঝে। এতগুলো কার্টুন দেখার সেই ছোটবেলার নেশাটা আর গেল না ওর। মানে এত বিরক্তি লেগেছে আজকে, তো মানে কাঁদতে কাঁদতে মানে গেছে, টুপিটা নিতে ভুলে গেছে। আমি ওপরে এসেছি, এবার নখ বড় করেছে না, এখন নখটা পুরো ভেঙে গেছে বড় নখ। আর নিচে কি কান্না, সেই আমি আর কোনো কথা বলছি না, আমি চুপচাপ রয়েছি। এই রে সর্বনাশ করেছি। আমি কি করে হলো, আমার ওপর রাগ দেখাচ্ছে। আর আমি কি করলাম রে, তোর নখটা ভেঙে গেলে তার জন্য আমি দায়। আর কি বলবো, মানে এখন থেকে তো নখটা রাখছে। আমি যখন বললাম তাহলে আমার কি অবস্থা হয়েছে নখে, আমার নখগুলো তো সব শেষই হয়ে গেছে। হ্যাঁ, তোমারটা জামাটা দেখো তো এত সুন্দর নয়। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, আমি আর কোনো বেশি আওয়াজ দিচ্ছি না। ট্রেনে অ্যাপটা মানে সে মোবাইলে অ্যাপটা খুলে দেখলাম অনেকটা পৌঁছে গেছে। আমি যাক বাবা, ভীষণ চিন্তা হয় জানো তো, কি বলবো। এই দেখো লাল ফ্লাওয়ার টাকাকে যেটা নিয়ে এসেছিলাম, ফ্লাওয়ার স্টিকটা বসিয়েছি। কিন্তু জানো তো ওটা না দেখতে সুন্দর, কিন্তু হালকা হালকা সোয়েট সোয়েট টাইপের দেখছি। হ্যাঁ বাবা, এতে নষ্ট হয়ে যাবে দুদিনই। এখন ফুলগুলো এরকমই হয়। আগের ফুলটাও ফেলে দিলাম, আজকে কিরকম হয়ে গেছে। এখন ফুলগুলো না ভীষণ একদম কম লাস্টিং করছে দেখছি। আগের ফুলগুলো আমার তো অনেক বছর করে যেত। আগে তো অনেক কিনতাম, মানে বিয়ের পর অনেক কিনতাম। তারপর এখন অনেক নেশা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে যে গোলাপের যে যে কড়ি মতো যে গোলাপগুলো হয় না, এত খুলে যায়, ওই জন্য বিরক্তি লাগে। সেদিনকে আলমারির উপরে দুটো স্টিক ছিল, ও ফেলে দিয়েছি, ফুল সব খুলে খুলে যাচ্ছে। আর কি গরম পড়েছে গো, আজকে নাকি আরও গরম পড়বে। এই যে এখন একটু চা খেয়ে তারপর কিচেনে যাবো। চলো আর দেরি নয়, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য একটু আলুর দম বসিয়ে দিলাম। এই যে মটরশুঁটি, আলুটা ভাজাই হয়ে গেছে, আর পেঁয়াজ আলু একটু দুকোয়া রসুন সব ভেজে টেজে নিয়েছিলাম। তো তারপর থেকেই মানে ফোনটা স্টার্ট করলাম করা। এই মশলাটা আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দু একটা চিনির দানা, মটরশুঁটি দিয়েছিলাম। আর মটরশুঁটি দিয়ে মানে করেছি বলে আলুর দমটা ভীষণ ভালো লেগেছে। আর আমার তো স্টোর করা থাকে। এই দেখো কষিয়ে মোটামুটি এটা টিফিনের জন্যই করছি। আর একটু থাকলে রাত্রিবেলা মেয়ে এসে খেতে পারবে। ও একটু ভীষণ ভালোবাসে মটরশুঁটি দিয়ে আলুর দম। ওকে এটা দিলেই বলবে কি এর সঙ্গে লুচি দিতে হয়। এই যে দেখো হয়ে গেছে আলুর দমটা, একদম শুকনো শুকনোই করেছি। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। পরে আবার একটু মনে পড়েছে, এবার একটু ঘিও মিশিয়ে দিয়েছিলাম, সেটা আর স্কিপ করে গেছি। তারপরে দেখো আলুর দমটা নামিয়ে মাছ ভেজে নিলাম। এই যে একটু বড়িও ভেজে নিচ্ছি। মাছটা বেশ কড়া করেই ভেজে নিলাম। আর আমরা মানে ম্যাক্সিমাম দিন আমাদের কাটা মাছটাই খাওয়া হয়, কারণ মেয়ের বাবার এটাই পছন্দের মাছ। আর খেতে বসে জানো মেয়ে কি মানে রেগে গেছে। ও না আসলে পেটির মাছ খেয়ে ছোটো থেকে অভ্যস্ত, আর ওর বাবা এবার পুরোটাই গাদের মাছ নিয়ে এসছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর বাবা বলছে ঠিক আছে, আমি সানডেতে যখন যাবো বলে দেবো যে পেটির মাছ দিতে। সে কিছুতেই মানে ও একদম কাটা থাকলে খেতেই চায় না মাছে। আর মাছের ফোড়নে কী দিলাম বলো তো, সাদা জিরে দিলাম একটু, আর অল্প একটু কালো জিরে দিলাম। আলু, পটল আর সজনের ডাঁটা, তিনটে দিয়ে মাছের ঝোল করব। বেশ ভালো লাগে। এখন গরমে দেখবে এরকম মাছের ঝোল হবে আর একটু গন্ধরাজ লেবু হবে, দারুণ লাগে। গরমে বেশি রিচ খাওয়াটা যেন ভালো লাগে না, যেন একটু হালকা হালকা লাইট লাইট খাওয়ারই খুব ভালো লাগে। আর মানে তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দ করে এই রকম মাছের ঝোল। দেখো এই মশলা একই দেওয়া হলো সবই, টমেটো দিয়ে দিলাম, সবই দেওয়া আছে, একই মশলা যা আলুর দমে দেওয়া হয়েছে। শুধু এখানে রসুন টসুন পেঁয়াজ টেয়াজ নেই, এছাড়া সবই আছে। যেমন জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু সামান্য একটু রেড চিলি দিয়েছিলাম। আমি দিতাম না, একটু মেয়েটা নাহলে তারই খেতে চাবে না, ওই জন্য। তারপরে দেখো মাছ বড়িগুলো দিয়ে দিলাম। বাস এবার মাছের ঝোলটা ফুটতে থাকবে, এই ফাঁকে আমি টিফিনটা সেরে নেবো। মানে তার মধ্যে আবার দুটো রুটিও করে নিয়েছি। রুটিটা মানে মাছের ঝোলটা করে রুটিটা করেছি, সেটা আর দেখানো হয়নি। তারপরেই দেখো এই যে
গরম গরম দুটো রুটি করে নিলাম পাতলা পাতলা, আর আলুর দম। টিফিনটা মানে আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, সত্যি টিফিনটা খেতে দারুণ লাগছিলো, আলুর দমটা ভীষণ ভালো হয়েছিল। এরকম হালকাভাবে করলে বেশ ভালোই হয় আলুর দমটা। তারপরে দেখো এই যে আলুর দম খেতে খেতে আমার মাছের ঝোল হয়ে গেল। এবার ধনে পাতাটা দিয়ে দিই। আর ধনে পাতা না এখন বেশি দিন মানে রাখা যাচ্ছে না, ফ্রিজেও রাখা যাচ্ছে না। তবে ধনেপাতা যতদিন আমার মানে পাওয়া যায় আমার ঘরে চলে, যেহেতু আমরা কাঁচা লঙ্কা রান্নাটা খাই না, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। বাস, মাছের ঝোল কমপ্লিট আমার, একদম পারফেক্ট মাছের ঝোল হয়ে গেছে বড়ি ঠড়ি দিয়ে। মাছের ঝোল নামিয়েই আবার বসিয়ে দেবো। তোমরা ভাবছো যে দুবার ভাত করছি কেন, না এখন আমাদের ভাতটা করছি, ওই ভাতটা এটা তখন বসিয়ে রেখেছিলাম, তখন গ্যাসটা জ্বালাইনি, সব রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে পেঁয়াজ দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে ঢ্যাঁড়স আজকে পোস্ত না আর একটুখানির জন্য আবার বাটতে হবে, আর বাড়তে ইচ্ছা করছে না গরমে, কারণ মিক্সিতে তো অল্প একটু করা যায় না, করলে বেশি করে করতে হবে। ওই জন্য একটু শুধু মাস্টার্ড যে সর্ষে পাউডারটা সেটাই গুলে দিয়ে দিলাম। ওই নুন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি, আর একটু 2-1টা চিনির দানা, হলুদ, কাঁচা লঙ্কা 2টো না 3টে চিড়ে দিয়েছি। বাস, এদিকে ভাতটা হচ্ছে, এদিকে দেখো ঢ্যাঁড়স সর্ষেটা আমার হয়ে গেল, একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর পরে আবার একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। বাস, মোটামুটি গরমের মধ্যে রান্না বান্না হয়ে গেল। সবচেয়ে কঠিন কাজ গরমে। দেখো রান্না করলাম, গ্যাস ট্যাস সব মুছলাম, মুছে টুছে এবার এদিকে বেসিনও মোছা হয়ে গেছে, বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। কালকে বেরিয়েছিলাম না, এবার সব তো ঘেমে জামা কাপড় একদম, আর আমি না বেরোলেই সেই জামা কাপড় আর রেখে দিতে পারি না, পরের দিনই সঙ্গে সঙ্গে কেচে দিই। এখন সব কাছাকাছি আছে, কেচে তারপর চান করে নেবো, যে যতটা তাড়াতাড়ি। প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, একটু শুয়ে পড়বো। তারপরে আবার মেয়ে কখন আসবে খাবার খেতে, মানে এই ঝামেলাতে আমার না দুপুরবেলাতে শোয়া টোয়া সব গেছে। চলো তাহলে রাখি। এই দেখো খেতে বসে গেলাম, এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে করেছিলাম, আর গন্ধরাজ লেবু নিয়ে নিলাম, চাটনি আর মাছের ঝোল। মেয়ে মানে ওর কী একটার জন্য আটকে গেছে, দেরি হচ্ছে একটু আসতে, আমাকে বলো তুমি, আমি খেয়ে নিচ্ছি, কারণ ও আস্তে আস্তে প্রায় 2:45 হবে, ওর জন্য এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি গেছে, আর মাছের ঝোল এখান থেকে রেখে দেবো, আমি খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকদিন বাদে আবার 2 দিন বাদে আবার ঠিক সময়ে আসলাম। ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, হাওয়া গাছে জল টল দিলাম, গাটা ধুয়ে একবারে চলে গেছি ছাদে, সন্ধে দিয়ে নিচে নামলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল, কিন্তু ঘরে হাওয়াটা আসছে না, বেশ গরম লাগছে ঘরে। আর যা আজকে দুপুরে গরম পড়েছে, এমনি বাপ রে বাপ। আর মেয়ে কলেজ থেকে ফিরলো তখন 2:35 না 40 বাজে, কি রোদ, মানে বারান্দায় জামা কাপড় দিয়েছি আমি 12টা 15-20 কেচে দিয়েছি, সব শুকিয়ে গেছে। মানে ও আসবে, মেয়ে আসবে বলে আমি বারবার একটু বারান্দা যাচ্ছি তখনই আমি অর্ধেক গোছাচ্ছি, ওগুলো দেখি সব মানে শুকিয়ে গেছে। আমি বাবা, মানে আজকে যেন বেশি তাড়াতাড়ি সব শুকিয়ে গেল, মানে এত তেজ। আর আমাদের পূর্ব দিকের মানে সামনে এত রোদ পড়ে, বেডরুমে দুপুরে ফাটিয়ে দিচ্ছে পুরো। এমনিতে ওপরে দুপুরে এত গরম, পুজো করতে বসছি, পেডিস্ট্যান্ড পাখা চালালে কি হবে, পেছন দিক দিকে টটর করে জল পড়ছে। ঠাকুরের কালকে বৃহস্পতিবার কিছু বাসন মেজে রাখি, ওরে বাবা, ট্যাঙ্কের ওখানটা যা রোদ হয়, কোনোরকম তাদের পেতলেরগুলো বদলে এখন স্টিলের থালা গ্লাসগুলো বার করেছি আবার। আর পেতলে আমার দরকার নেই, বাপরে বাপ, তখন শখ করে আবার পেতল কিনলাম, বেশ একটু তেঁতুল দিয়ে মাঝে মাঝে সোনা দেখতে ভালো লাগে। কিন্তু ওই যে ওদের মধ্যে বসে আর পেতলে বাসন আজ মাঝি কালো হয়ে যাচ্ছে, যে থাক বাবা, প্রদীপগুলো আছে ঠিক আছে। কালকে মেলায় যেরকম কী গরম থাকছিল, কালকে আমরা তো তাও ওই মানে কালকে মঙ্গলবার ছিল, এমনিতে একটু ফাঁকা শনি রোববার গেলে তো ওরে বাবা ওই দিন যা ভিড় থাকে। আগেরবার গেছিলাম রবিবার, ওরে মানে ঠেলে এগোতে পারছিলাম না, এত ভিড়। কালকে বেশ তবু একটু যেটুকুনি ঘুরেছি, মানে হালকা ঘুরেছি, যে বাড়ি চলা আর ভালো লাগছে না গরমে সত্যি। শীতকালে যখন আমাদের বাড়ি একটু এগিয়ে হয়েছিল শিল্প মেলা, ওটা বেশ তখন আমার মাথায় ঠান্ডা লাগছিল, কিন্তু গরমটা লাগেনি, মাথা ঠান্ডা লাগছিল, তখনও ভালো লাগছিল না অত শীতে। ডিসেম্বরে হয়েছিল। চাটা খাবো, চাটা খেয়ে কালকে বৃহস্পতিবারে তরকারি টরকারিগুলো এখন না, এখন আমার এডিটিং আছে, কিচ্ছু হয়নি, অন্যদিন একটু করে এগিয়ে রাখছি, আজ কিচ্ছু হয়নি কাজ, এখন পুরো এডিটিংয়ের কাজ নিয়ে বসে যাবো। তারপরে ভাতে চাল টাল ধুয়ে রেডি করে এসেছি, দুধের প্যাকেট আছে গরম করতে হবে, এখন ভুলে গেছি দেখেছি। তার সেই সময় দাদাকে ফোন করে বলতে হবে ফুল টুল নিয়ে, একবার ভাবলাম কি আমি একটু বেরোবো, একটু ফুল টুলগুলো কালকে বৃহস্পতিবার ফুল নিয়ে আসবো, একটু টুকটাক জিনিস তো কেনাকাটা আছি, দূর আর ভালো লাগছে না, পরে বেরোবো। তাহলে এখন চা খাই।
দেখো না, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন বেডরুমে ঢুকলাম। জানলা টানলাগুলো সব বন্ধ করতে হবে। আর মেয়ের ঘরে রয়েছে, একজন তো ছাদে গেছে, আমাকে বলছে একটু ছাদে আসো, খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করে। আমি বললাম দূর, ছাদে গরম লাগবে, এখন হাওয়া দিচ্ছি না, এর থেকে ছাদের থেকে ঘরে এসে চালিয়ে বসে থাকা ভালো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তুমি, আমি একটু বাদে যাচ্ছি। এত গরম কি বলবো, আজকে না মারাত্মক গরম পড়েছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আর কি সুন্দর হাওয়া আসছে দেখো, পেছনের এই জানলাটা দিয়ে দারুণ হাওয়া আসছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।